আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টসরা, আজকে আমি তোমাদেরকে এমন 10টা ফর্মাল লেটারের নাম বলবো যেখান থেকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সামে আসবেই আসবে। তো চলো আমরা দেখে নিই কোন 10টা ফর্মাল লেটার্স আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে ফর্মাল লেটার, যেটা তোমরা অনেকেই হয়তোবা যে এটার নাম হিসাবে অ্যাপ্লিকেশন হিসেবে জানো অনেকেই, তো তোমাদের ফর্মাল লেটার বলা হবে এক্সামে। তো অ্যাপ্লিকেশন, দেখো এক নম্বরে আমরা কোনটা রাখছি? An application to the principal of your college seeking permission to go on a study tour. খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে, পড়ে নিবা। তারপরে দেখো an application to the principal of your college requesting him or her to arrange some extra classes on English for the weaker students. খুবই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, আমরা যে এই 10টা সেট করছি তোমাদের টেস্ট এক্সামের কোয়েশ্চনস অ্যানালিসিস করে প্লাস তোমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চনস অ্যানালিসিস করে কিন্তু। তারপরে দেখো an application to the principal of your college for setting up a debating club. এখানে হতে পারে ডিবেটিং ক্লাব, হতে পারে ল্যাঙ্গুয়েজ ক্লাব, হতে পারে কম্পিউটার ক্লাব, হতে পারে কমন রুম। এই সবগুলো সেম। ডিবেটিং ক্লাব কেন দরকার, ল্যাঙ্গুয়েজ ক্লাব কেন দরকার, কম্পিউটার ক্লাব কেন দরকার, কমন রুম কেন দরকার, জাস্ট একই রিজনসগুলো প্রায় সেমই হয়, এই জন্য আমরা এগুলোকে একসাথে রাখছি। খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা সবগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে 3 স্টার রাখা আছে, সো বুঝতেই পারতেছো এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো an application to the principal of your college for taking measures against outsiders on college campus. Important, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো an application to the principal of your college for ensuring safe drinking water on the college campus. তারপরে দেখো যে an application to the chairman of your union পরিষদ requesting him to issue an online birth certificate. এটা মানে টেস্ট এক্সামে অনেকগুলা ভালো ভালো কলেজে আসছে, সো এটাও একটু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তারপরে দেখো এরপরে আমরা কোনটা দিতে পারি, এই যে 7 নাম্বার, সেটা হচ্ছে an application to the principal of your college to open a flood relief camp in your college premises. মানে প্রিমিসেস মানে কি, মাঠ বা প্রাঙ্গণ যেটাকে আমরা বলি। তো 7 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। 8 নাম্বার দেখো an application to the principal of your college to provide multimedia facilities in the classrooms. 9 নম্বরে আছে কি an application to the principal of your college for setting up a canteen in your campus. এটাও আবার একটু বেশি ইম্পর্টেন্ট বলা যায়। 10 নম্বর হচ্ছে an application to the principal of your college asking for providing sound system in the large classrooms. এই 10টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এখান থেকেই চলে আসবে। সাজেশন দেওয়ার পর অনেকে বলে যে ভাইয়া আর কয়টা আমরা পড়তে পারি, এগুলা পারি, আর এক্সট্রা যদি কিছু দিতেন। হ্যাঁ, টু অ্যাভয়েড রিস্ক তোমরা আরও কিছু পড়তে পারো, তো আমরা এক্সট্রা আরও 5টা রাখছি, এগুলা তোমরা পরে নেবে। প্রথমে এই 10টা পড়বা, তারপর ওই 5টা পড়বা। তো পরের 5টা কি কি পড়তে পারে দেখো। 11 নম্বরে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে an application to the principal of your college for improving computer lab facilities. তারপরে দেখো 12 নম্বরে an application to the principal of your college for seeking permission to arrange a friendly football or cricket match in the college playground. তো ওইটাও পড়ে নিতে পারো। তারপরে দেখো 13 নম্বরে an application to the principal of your college to arrange a science fair, মানে বিজ্ঞান মেলা। তারপরে হচ্ছে an application to the principal of your college to issue a transfer certificate, যেটাকে আমরা T.C বলে থাকি। তারপরে দেখো an application to the principal of your college to set up a smart board in the classroom. এটা ডিজিটাল যুগের সাথে যায়, সো ওইটাকে আমি আরেকটু ইম্পর্টেন্স দিয়ে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম যে টু সেট আপ এ স্মার্ট বোর্ড ইন দ্য ক্লাসরুম। সো এই 15টা পড়লে ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। আর তোমরা এনশিওর করবা তোমাদের যে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারের স্ট্রাকচারস কেমন হয়। অনেকেই দেখছি প্রিন্সিপাল বানানে ভুল করে ফেলো, তো আমি এখানে লিখে দেই প্রিন্সিপাল বানানটা দেখো PRINCIPAL, প্রিন্সিপাল। আবার অনেকে ডেট কীভাবে লিখো জানো, অনেকে মনে করো আজকে কয় তারিখ, আজকে মেবি 29 তারিখ, তাই না? তো অনেকে কি করে 29, তারপর হচ্ছে 6/20/26। এটা তো ফর্মাল লেটার হলো না। ফর্মাল লেটারে ফর্মালভাবে লিখতে হবে বা ফর্মালি লিখতে হবে। এই যে 6 লিখছো, এটার তো একটা নাম আছে, এটার নাম কি? জুন মাস, তাই না? তো এখানে লিখতে হবে তোমাদের পরীক্ষা তো হবে সেকেন্ড পেপার 8 তারিখ, তো 8 তারিখের ডেটই আমি লিখে দিই যে এখানে লিখবা 08, তারপরে হচ্ছে জুলাই 2026, এভাবে লিখবা। তারপরে হবে দ্য প্রিন্সিপাল, এখানে ভুল করো, অনেকে ভুল করে। তারপর লাস্টে হচ্ছে ইয়ার্স ওবিডিয়েন্টলি, এখানে আরেকটা ভুল করে অনেকে যে ইয়ার্স, এখানে ইয়র দিয়ে দে, তারপরে হচ্ছে ওবিডিয়েন্টলি,
তো এখানে আরেকটা ভুল করে, এটা ভুল করা যাবে না। তারপরে হচ্ছে তোমার নিজের নাম লিখবা। তারপরে যদি সবার জন্য হয় অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, আর যদি পার্সোনালি হয় তাহলে ইয়োর্স ওবিডিয়েন্টলি দিয়ে তোমার নাম না, এখানে দেখবা লেখা থাকে যে সাপোজ ইউ আর সাকিব ওর সাকিবা, এভাবে কিন্তু লেখা থাকে। তো যেটা বলবে ওইটাই লিখে দিবা। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এখানে ইম্পর্টেন্ট যেগুলা, প্রথমে হচ্ছে 10টা খুবই ইম্পর্টেন্ট, এগুলা পড়লেই আই থিঙ্ক তোমরা কমন পেয়ে যাবা। আর সবার জন্য শুভকামনা রইল।